হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অতি পরিচিত একটি তরকারি বা ফল, যা তরকারি হিসাবেও খাওয়া যায়, সবাই চেনে, সবাই জানে। এই পেঁপে, কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপে তরকারিতে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। দেন অনেকে মাংস, খুব শক্ত মাংস হলে মাংসের ভিতরে দিয়ে একটু গলিয়ে নরম করে খায়। তারপরে মসুরির ডাউলের মধ্যে দিয়ে খায়, অনেকভাবেই খেয়ে থাকে। এছাড়া সালাদ করে খায়। সালাতে যেমন কুচি কুচি করে কেটে একটু কাঁচামরিচ বা একটু সরিষার তেল, একটু হয়তো লবণ দিয়ে বা জিরা দিয়ে খেলে মুখের টেস্ট বাড়ে। তবে এইটি ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ উপরে যে কষটা থাকে, কষটা ধুয়ে নিয়ে তারপরে কাটবেন। কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। ধোয়া এটা ধুলে, এটা যদি পরে ধোন, তাহলে এই যেই এনজাইমটা থাকে, মানে পেঁপেতে পেপাইন ও কাইমোপেপাইন নামক একটা যা এনজাইম থাকে, এই এনজাইমটা আপনার নষ্ট হয়ে যায়, কিছুটা, অনেকটাই নষ্ট হয়ে যায়। যেমন এটা কাঁচা তরকারি চিবিয়ে খেলে যেভাবে উপকার হয়, রান্না করলে অনেকটা নষ্ট হয়ে যায়। এই এনজাইমটি যদি আপনি সরাসরি পেতে চান, তাহলে খালি পেটে অবশ্যই খাবেন। খালি পেটে অবশ্যই খেয়ে তারপরে খাওয়া দাওয়া করবেন। ডায়াবেটিস রোগীদের জন্য প্রচুর উপকার, এবং হজম বৃদ্ধি করে আপনার। এছাড়া যে শরীরে যে কোষগুলো থাকে, কোষগুলো সতেজ করে। মোট কথা, কাঁচা পেঁপে এভাবে চিবিয়ে খাবেন। চিবিয়ে খেলে একটা আলাদা, ক্ষুধা লাগলেই কাঁচা পেঁপে খেলে কোনো ক্ষতি নেই, হজমের কাজ করবে। এবার আপনাদের উপকারটা কিছুটা বলি। যেমন কাঁচা পেঁপে খেলে শরীরের জমে থাকা যে সোডিয়ামটা থাকে, তা হৃৎপিণ্ডে অ্যাটাক করে, সেটা রোগের জন্য দায়ী। এগুলো তাতে সাহায্য করে এই কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপের থেকে দূর করে দেয় সোডিয়ামটা জমে থাকা। এবং ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা পেঁপে খুবই ভালো। চিবিয়ে বা জুস করে খেলে রক্তে চিনি ওর পরিমাণ কমায় ও ইনসুলিন পরিমাণ বাড়ায়, যেটুকু দরকার, মানে মেজারমেন্টভাবে থাকে। আবার এক টুকরো কাঁচা পেঁপে 3 বেলা চিবিয়ে খান, এবং সকালে খালি পেটে খাবার পর 1 গ্লাস পানি পান করলে পেট পরিষ্কার থাকবে। এর ফলে বদহজমও দূর করবে। এছাড়া আপনার বিদেশিরা দেখবেন, এটা ত্বকের উপর খালি পেটে খেলে ত্বকের উপর নানা দাগ থাকলে কাঁচা পেঁপে চিবিয়ে খেলে এই সব ত্বকের উপর যে দাগটা, সেটার সমাধান দূর হয়। কারণ পেঁপে মৃত কোষের সমস্যা দূর করতে পারে। আগেই বলেছি, কোষ সতেজ করে। পেঁপেতে থাকা কিছু খনিজ উপাদান যা অ্যাসিডিটি, ডায়রিয়া দূর করতে সাহায্য করে। এবং এই কাঁচা পেঁপে আপনার শরীরের যে অ্যাসিডিটি দূর করে, ওটা ছাড়াও হজম শক্তিশালী বাড়ায়। শরীরে একজিমা থাকলেও দূর হয় কাঁচা পেঁপে। যে আঠাটা মানুষের অনেক চাপা জায়গাতে ঘা সম্পর্ক হয়, একজিমা হয়, এই আঠাটা দিলে সাথে সাথে রেজাল্ট পাবেন। এছাড়া জিওল মাছ, মাগুর মাছ, এই পেঁপের আঠা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঘষা দিলে এই কালোটা কেটে যায়। তাহলে বুঝতে পারছেন কাঁচা পেঁপে এত উপকার। কাঁচা পেঁপে এই খেলে ডায়াবেটিস শুধু না, অন্যান্য শরীরের যেটা টক্সিন দূর করে। এই কারণে আমাদের সব কিছু ডাইনিংয়ে প্রতিদিনই কাঁচা পেঁপে থাকা উচিত।
বাজার আগেই দেখিয়েছি, বাজারে সব প্রায় জায়গাতেই তরি তরকারির সব জায়গাতেই পেঁপে থাকবে, তবে সিজনাল আনসিজনাল আছে। সিজনাল টাইমে একটু দাম কম হয়, এই ইদানিং হয়তো 15 টাকা 20 টাকা কেজি। আর যে আনসিজনে পেঁপে পাওয়া যায়, তবে তখন দাম চওড়া দাম হয়, অনেকে কিন্তু সেই দামেও কিনে খায়। যারা এই জিনিসটা বুঝে তারা ওই দামটা দেখে না, শরীরের সুস্থতা দেখে। আপনি দাম দিয়ে গরুর মাংস খাচ্ছেন, মুরগির খাচ্ছেন, সব খায়, কিন্তু এটা যে আরও মানে শরীরে ওটা বৃদ্ধি করে মাংস, ঠিক আছে, কিন্তু এটাও আপনার শরীর সতেজ না থাকলে, শরীর সুস্থ না থাকলে আপনার কোনো কিছুতেই খাওয়া ভালো লাগবে না। এটা আপনার যেমন এই পাকা পেঁপে এর আগে বলেছি, এই জন্য পাকা পেঁপের বলছি না, এটাতে ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন ই থাকে, এবং ভিটামিন সিতে শরীর দাঁত চুল সব কিছুই আপনার সহজ